বিপদ যখন আসে তখন একদিক দিয়ে না, সব দিক দিয়ে বিপদ আসে। আর বিপদ কখনো কিন্তু বলে আসে না, তাই নিজেকে সবসময় সাবধানে রাখতে হয় এবং সতর্কতা অবলম্বন করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত সাবধান থাকার পরও কি বিপদ হলো আর কেনই বা হলো, তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এর আগে সকালটা শুরু করি এক কাপ চা দিয়ে। আমার কিন্তু চা খুবই পছন্দ, রোদ বৃষ্টি যাই হোক না কেন চা কিন্তু মিস করাই যাবে না। সাথে নানরুটি ছিল, এটা গতকাল রাতে এনেছিল আমার শ্বশুরের জন্য, তো এক পিস ছিল, বাবা খায়নি, তো ভাবলাম ওইটাই আমি সকালে নাস্তা করব। আমি কিন্তু সকালে একদমই নাস্তা করি না, কিন্তু যেদিন করি চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে তারপর নাস্তাটা করতে। সাথে বিয়ের মিষ্টির দাওয়াতের একটা ছানা ছিল, ওইটাও নিয়েছিলাম। এই তো সকালে নাস্তাটা এখন করে ফেলবো। আর আপেল খেজুরও ছিল, সাথে কলা। তো নাস্তা করার পরপরই তো আমার আব্বাজানের পেছনে আমাকে দৌড়াতে হয়, কারণ তাকেও তো সকালে নাস্তাটা খাওয়াতে হয়। বাসায় তো হেল্পিং হ্যান্ড নেই, আর এক হাতে সবকিছু সামলাতে একটু হিমশিম খাচ্ছি, কারণ আমিও তো মানুষ, আমি তো আর রোবট না, তাই না? এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর পাশের চুলায় হচ্ছে আমি দুধটা গরম করে ফেলেছি। আজকে ডিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, কিন্তু যেদিন আমি লবণ দেই ভিডিওটা সুন্দর করার জন্য, যাতে ডিমের খোসাটা ভালো করে উঠে আসে, কিন্তু সেদিনই ডিমের খোসাটা ভালো করে উঠতে চায় না। নর্মালি কিন্তু ডিমের খোসাটা লবণ ছাড়াও খুব ভালো করে উঠে। যাই হোক, আজকে শুধু ডিম ভুনাটাই করব, কারণ আজকে বাসায় কোনো সবজি নেই, আর মাছ মাংস কেউই একদমই খেতে চাচ্ছে না, তাই শুধু ডিম ভুনাটাই করব। ডিমটা ভাজার সময় আমি কিন্তু তেলের মধ্যে সব মশলা দিয়েছি, এতে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। ডিমটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব। তো আমি রান্না শেষ করে সব কাজ শেষ করে সায়নকে যখন রুমের মধ্যে খাওয়াচ্ছিলাম, রুমের দরজা লক করা ছিল, তো এর মধ্যে দেখি রুমের দরজা নিচ দিয়ে পানি চলে এসেছে। এর মধ্যে আমি একবার ফিল্টার থেকে সায়নের জন্য পানি নিতে এসেছিলাম, তখন দেখলাম ওয়াশরুমের কলটা খোলা, তো তখন আমি হচ্ছে পানিটা অফ করে দিয়েছিলাম। তখন বাসার মোটরে পানি ছিল না। আমার শ্বশুরকে তো আমি খাবার দিয়ে তারপর সায়নকে খাওয়াতে গিয়েছিলাম, তো আমার শ্বশুর হাত ধুতে এসে ভুলে বেসিনের কলটা খোলা রেখে গিয়েছিল। আর বেসিনের লাইনের মধ্যে একটু প্রবলেম, মানে পানিটা অনেক আসতে যায়, যার কারণে খুব কয়েক মিনিটের মধ্যেই পানিটা একদম কিচেন ডাইনিং সব ভিজে গেছে। আমি যদি খেয়াল না করতাম তাহলে আমাদের রুমেও চলে যেত। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ এক হাতে এতগুলা পানি আমি কিভাবে পরিষ্কার করবো, আর এমনিতেই বোয়া নেই, আমি কাজ করতে করতে অনেক টায়ার্ড। যদিও আমার শ্বশুর এসেছিল আমাকে হেল্প করতে। এর আগে একবার এমন হয়েছিল, গত বছর আমরা রোজার মধ্যে দাওয়াত খেতে গেছিলাম, আপনাদের ভাইয়া তখন ইফতারের টাইমে নিহারি রান্না করেছিল, যার কারণে বেসিনে থালা বাসন ছিল আর কল ছাড়া ছিল। এর মধ্যে নিস্তালার ভাবে আমাকে অনেক ফোন দিচ্ছিল, কিন্তু সায়ান হওয়ার পর এখন পর্যন্ত আমার ফোন সবসময় সাইলেন্ট থাকে। তখন আমাদের সব রুম একদম পানি দিয়ে ভরে গেছিল, এবং পানিটা একদম সিঁড়ি দিয়ে নিচে পর্যন্ত চলে গেছে, যেহেতু আমরা বাসার 3 তলায় থাকি। এর জন্য আমি কখনোই বেসিনে থালা বাসন আর রাখি না। আর সাথে কল অফ নাকি ঘুমানোর আগে সবসময় চেক করি। কিন্তু তখন আমার বাসার চাচতো দেবর ছিল আর আপনাদের ভাইয়া ছিল, দুজনে হচ্ছে সব পরিষ্কার করেছে বাসা একদম পানি মোছার পরে। তারপর আমি বাসায় এসেছিলাম, যার কারণে আমি বুঝি না এতটা কষ্ট হয়েছে, কিন্তু আজকে সেই কষ্টটা আমি ফিল করতে পেরেছি, কারণ এই পানি পরিষ্কার করতে গিয়ে আমার কোমর একদম ব্যথা হয়ে গিয়েছে। এক হাতে যে কিভাবে পানিটা পরিষ্কার করলাম, আমি তো ভেবেছিলাম পারবো না। যাই হোক, সন্ধ্যার দিকে বাজার এনেছিল, বাসা যেহেতু সবজি ছিল না, তো এইগুলোই গুছিয়ে রাখলাম।